ঈদ মানেই আনন্দ, তবে কোরবানির ঈদ হলো ত্যাগের উৎসব। কেননা কোরবানিকে ঘিরে ঈদের দিন সকাল থেকে সবার মাঝে ভিন্ন রকম উৎসাহ বিরাজ করে, আর সেটা হলো নিজের প্রিয় পশুকে কোরবানি করে মাংস প্রস্তুত করা এবং মুসলিম সম্প্রদায়ের গরিব মানুষদেরকে সেই মাংস বিতরণ করা। আজ সোমবার দেশ জুড়ে পালিত হলো ঈদ উল আজহা। এদিন সকাল 6টা নাগাদ দিল্লির জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে নামাজ অনুষ্ঠিত হয় কেরলেও। মৃগালা মল্লিকপাড়া ঈদগাহে ঈদের নামাজের নিরাপত্তায় দেখা যায় ডানকুনি থানার পুলিশকে। শ্রদ্ধার সাথে নামাজ অনুষ্ঠিত হয় ফুরফুরাতেও। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার নবগ্রামের বিভিন্ন জায়গাগুলিতে সকাল সকাল ঈদগাহগুলিতে কুরবানির নামাজ পড়ার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وقل لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله تعالى وبركاته। আমি ঈদের বার্তা এটাই দিতে চাই, আলহামদুলিল্লাহ আমাদের সুষ্ঠুভাবে আমাদের ঈদুল আজহার নামাজটা আমরা সম্পূর্ণ করতে পারলাম আল্লাহর অশেষ মেহেরবানি এবং আমাদের ডানকুনি থানার প্রশাসনিক বন্ধুদের সহযোগিতায়। তারা অতীতে যেমন আমাদের সহযোগিতা করেছেন, এখনও করছেন, আগামীতে করবেন এটা আশা রাখি। এবং আমি আমার তরফ থেকে বিশেষ করে শুধু মুসলিম ছেলেদের জন্য নয়, সমস্ত জওয়ান যুবক ভাইদের কাছে অনুরোধ আবেদন, যারা গাড়ি নিয়ে ছোটাছুটি করেন খুশিতে, চাই সে পুজো হোক, চাই সে ঈদ পার্বণ হোক, প্রত্যেকেই আমাদের যুবকদের দেখি তারা তাদের ক্রসিংটা লেভেলটা ক্রসিং করে ফেলে, যার কারণে একটা অঘটন ঘটে যায়। তখন তার পাড়া, বাপ মা, আত্মীয় স্বজন সবাই খুশিটাকে দুঃখেতে পরিবর্তন করে দেয়, তাদের জন্য খুব ক্ষতিকারক। আজকের দিনে বিশেষ করে ঈদুল আজহার এই খুশিটা আমি আমার যুবকদের, আমার যুবক ভাইদের, বন্ধুদেরকে আমি অনুরোধ করেছি, ঈদের বয়ানে বলেছি এবং আমরা জুমাতেও বলেছি। প্রশাসনিক বন্ধুরা আমাদেরকে ডাক করেছিলেন, আমাদের তরফ থেকে লোক গিয়েছিলেন, তাঁরাও ওই সুপরামর্শ, সৎ পরামর্শ আমাদের সবসময় দিয়ে থাকেন, এবারেও দিয়েছেন তাঁরা, ধন্যবাদ তাদেরকে। তারাও বলেছেন যেন তারা ছোটাছুটি দৌড়াদৌড়িটা লিমিটের মধ্যে করেন এবং আমাদের যে আজকের দিন ঈদের পরব, বিশেষ করে ঈদুল আজহা, আমাদের মাংস বা তাবারক যেটা আমাদের বিতরণীর ব্যাপার, সব তো নিজের খাওয়ার কথা নয়। গরিব মিসকিন ফকির এতিম যেই চাইবে তাকে দিতে হবে, না চাইলেও দিতে হবে। সেগুলো দেওয়ার একটা সুন্দর পন্থা, সেটা হলো আমরা একটা সুন্দর ক্যারি ব্যাগে করে নিয়ে যাব, একটা ভালো ব্যাগে করে নিয়ে যাব, রাস্তাঘাটে ছিঁড়ে ছাড়ে পড়ে না যায়, কোথাও একটু রস টস না পড়ে। কেন আমার কাছে ওটা ধর্ম, আমার কাছে ঠিকই আছে, অন্যান্য সব মানুষের কাছে ওটা সহ্যকর নয়। যেটা আমরা খাই না সেটা আমরা দেখলে, তার রক্ত দিলে আমাদেরও খারাপ লাগে। সেইভাবে আমার অন্যান্য ধর্মাবলম্বী বন্ধু যারা আছেন তাদের সম্মুখে যদি একটা ক্যারি ব্যাগ যদি ছিঁড়ে পড়ে যায়, তাদের মনে কষ্ট লাগবে। এই জন্য তাছাড়া একটা উচ্ছৃঙ্খলা ভাব পয়দা হয়ে যাবে। সেই জন্য আমি সব কিছু বিস্তারিত পুঙ্খানুপুঙ্খানি বলে দিয়েছি মসজিদে জুমার দিনে এবং এখানে ঈদগাহে বলেছি। তারপরেও বলছি, বিশেষ করে প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, খুশিটা খুশির মতোই করুন, যেন খুশিটা দুঃখেতে পরিবর্তন না করে দিয়ে আমরা অঘটন কুঘটন করি, কোথায় অ্যাক্সিডেন্ট এটা ওটা না করে এবং বিশৃঙ্খল ভাব কোনো না করি। এবং আমাদের পশু যেগুলো আমরা কুরবানি করব তার উৎকৃষ্ট বাঁচাও জিনিসগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় মাটিতে পুঁতে না হয় আমাদের পৌরসভা এলাকা আমরা গর্বিত। আমাদের গাড়ি আসে, প্রশাসনিক বন্ধুরা তারাও সহযোগিতা করেন। আমাদের যেগুলো রাখতে বলা হয়েছে এক জায়গায় অবশিষ্ট, সেগুলো আসলে তাঁরা নিয়ে চলে যাবেন। রক্ত ব্লাডগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডারের ব্যবস্থা, অন্যান্য গ্যাস দূর করার যা কিছু মেডিসিন আছে আমরা সেগুলো মেরে পরিষ্কার পরিচ্ছন্ন করে এইভাবে রাখবো যেন আমরা তথা কোনো সম্প্রদায়ের মানুষ বন্ধুবান্ধব চলাফেরাতে তার নজরে না পড়ে এবং দুর্গন্ধময় হয়ে কারোর জন্য কষ্ট না আসে। প্রথমত যে এই দিনটা হচ্ছে মুসলিমদের একটা সবচেয়ে বড় দিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন দান স্বরূপ। মুসলিমদের দুটো খুশির দিন আছে, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা, অর্থাৎ আজকে কুরবানির দিন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মুসলিমদের জন্যে। এটাতে মুসলিমদের একটা সম্প্রীতি, ভ্রাতৃত্ব আরও বেড়ে ওঠে। একে অপরের প্রতি মুসলিমদের এক জায়গায় জমায়েত হয়ে নামাজ পড়া, তারপরে কুরবানি করা, এটা মুসলিমদের একটা সবচেয়ে বড় ভ্রাতৃত্বের দিন, এক জায়গায় জমা হওয়ার দিন।
এটা একটা বিশাল খুশির দিন। এই খুশির দিন আমরা প্রত্যেক জায়গাতে দেখি বা দেখতে পাই যে সব জায়গাতে খুশি পালন করছে মুসলিমরা, কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব না রেখে, ঠিক আছে, যে সবাইকে একসঙ্গে রেখে সবাই কোরবানি করছে। যা মুসলিমদের একটা সবচেয়ে বড়ত্ব এবং বিশাল বড় দিন একটা। নামাজের শেষে বিশ্ববাসীর কল্যাণের জন্য দোয়া প্রার্থনা করেন মুসল্লিরা। সম্প্রীতির বার্তা দিতে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইমামদের হাতে ফুলের তোড়া ও মিষ্টি তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।